অভাবে তোমার ভবিষ্যৎ রুদ্ধ অন্ধকার, শত শত শুধু তোমার স্মরণ। দেশের সাংবাদিকতা ও সঙ্গীত জগতের এক কিংবদন্তির নাম সঞ্জীব চৌধুরী। ভক্তদের কাছে যিনি সবার প্রিয় সঞ্জীব দা। 2007 সালের আজকের এই দিনে তিনি পাড়ি জমান না ফেরার দেশে। নয়নে আপনার রূপ দেখিলাম রে। কবি, সাংবাদিক, গীতিকার, সুরকার, গায়ক ও সংগঠক হিসেবে খ্যাতি কুড়িয়েছেন সঞ্জীব চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগে পড়াশোনা শেষ করে 80-র দশকে সাংবাদিকতা শুরু করেছিলেন তিনি। জীবদ্দশায় তিনি আজকের কাগজ, ভোরের কাগজ ও যাই যাই দিন সহ বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় কাজ করেছেন। সর্বশেষ কাজ করেছিলেন যাই যাই দিনের ফিচার এডিটর হিসেবে। দেশের দৈনিক পত্রিকায় ফিচার বিভাগের যাত্রা শুরুর ক্ষেত্রে তার ভূমিকা অনন্য। সাংবাদিকতার পাশাপাশি সঙ্গীত ও কবিতায় সঞ্জীব চৌধুরী ছিলেন অনন্য প্রতিভার অধিকারী। তার গানে সমাজ, দেশ ও রাজনৈতিক সচেতনতার প্রতিফলন পাওয়া যায়। শঙ্খচিল দলে সঙ্গীত চর্চা করতেন সঞ্জীব। 1996 সালে সঙ্গীত শিল্পী বাপ্পা মজুমদারের সঙ্গে গড়ে তোলেন ব্যান্ড দলছুট। সঞ্জীব চৌধুরী ও বাপ্পার যৌথ উদ্যোগে এই ব্যান্ডের প্রকাশিত অ্যালবামগুলো হলো আহ হৃদয়পুর, আকাশচুরি এবং জ্যোৎস্না বিহার দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। সঞ্জীব চৌধুরীর সুর ও গাওয়া জনপ্রিয় গানের মধ্যে বায়োস্কোপ, আমাকে অন্ধ করে দিয়েছিল চাঁদ, আমি তোমাকেই বলে দিব, রিক্সা, কথা বলবো না, সাদা ময়লা, রঙ্গিলা পালে, চোখ, আহ ইয়াসমিন ইত্যাদি উল্লেখযোগ্য। সঞ্জীব চৌধুরী হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মাকালকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তার ছোটবেলা কাটে সেখানেই। 8ম শ্রেণীর পর ঢাকার বকশীবাজারে নবকুমার ইনস্টিটিউটে 9ম শ্রেণীতে ভর্তি হন। এখান থেকে 1978 সালে মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় 12তম স্থান অর্জন করেন। কিছু মানুষ হারিয়ে যান না, তাদের কাজ, সৃষ্টিশীলতা আর স্মৃতিতে তারা চিরজীবী হয়ে থাকেন। এমনই একজন বিপ্লবী গায়ক, গীতিকবি এবং সাংবাদিক ছিলেন সঞ্জীব চৌধুরী। আজ 19 নভেম্বর তার 17তম মৃত্যুবার্ষিকী। 2007 সালে এই দিনে মাত্র 43 বছর বয়সে তিনি চলে যান না ফেরার দেশে। তবুও তার লেখা, সুর করা আর গাওয়া গানগুলোর মধ্য দিয়ে তিনি আজও জীবন্ত। চাই আজও চাই তোমারই কেবলই, জনশূন্যতার কানে রুদ্ধ কণ্ঠে বলি, অভাবে তোমার, অভাবে তোমার ভবিষ্যৎ রুদ্ধ অন্ধকার, শত শত শুধু তোমার স্মরণ।